আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহাজ মাদার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি মির্জা রুমা। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন। বন্ধুরা, আজকে আমি সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। এখন সকাল মানহা বুড়ি ঘুম থেকে উঠলো, তো ওকে আমি ড্রয়িং রুমে নিয়ে আসলাম। তো ওর তো ঠান্ডা লেগেছে, কালকে ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার ওকে ওষুধ দিয়েছে, আর আমি ওকে হোমিও ডাক্তার দেখিয়েছি। তো আজকে মানহা একটু দেরিতেই ঘুম থেকে উঠলো। আর আজকে প্রচুর রোদ উঠেছে, কয়েকদিন হলো প্রচুর রোদ, তো আজকেও রোদ উঠেছে। তো এখন আমি মানহার জন্য খাবার রান্না করব, সুজি রান্না করব, ফর্মুলা মিল্ক দিয়ে খাবে। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, এখন আমি মানহার সুজি ঠান্ডা করছি, তো মানহাকে খাওয়াবো, তারপরে আমাদের জন্য নাস্তা বানাবো। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বন্ধুরা, মানহার খাওয়া হয়েছে। তো দেখুন কেমন দুষ্টুমি করছে। রিহাম পড়তে বসছে, তো রিহামের বই নিবে। তো এখানে ও একাই দাঁড়িয়েছে, যে কোল বালিশের উপর একাই দাঁড়িয়ে রিহামের পড়া ডিস্টার্ব করছে। মানহা, মানহা, বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, আমার প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন, লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো আর ভালো ভালো কমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মেয়ের দুষ্টুমি। তো রিহাম বাবু পড়তে বসছে, আর মানহা তো আর বই ধরার জন্য চেষ্টা করছে। মানহা কিন্তু একাই দাঁড়িয়েছে আর সোফায় ওঠার চেষ্টা করছে। তো এখনও হাঁটতে চেষ্টা করে, খুব দুষ্ট হয়েছে। আর ওর তো ঠান্ডা লেগেছে, কালকে হোমিও ডাক্তার দেখে ওষুধ খাওয়ানো হয়েছে, রাত্রে জ্বর বেশি হয়েছিল। তো আল্লাহর রহমতে এখন একটু কম। তো আপনারা দোয়া করবেন যেন ঠান্ডাটা ভালো হয়ে যায়, জ্বর যেন না আসে। বন্ধুরা, এখন আমি আপনাদের ভাইয়ের জন্য পাউরুটি ছেঁকে নিচ্ছি, আর রং চা বসিয়েছি, মানে আদা চা, কারণ আপনাদের ভাইয়েরও ঠান্ডা লেগেছে। আদা চা দিয়ে পাউরুটি খাবে। তারপরে দেখতেই থাকুন। বন্ধুরা, এখন আমি মানহার খিচুড়ি সবজি কাটছি। তো মানহা আপনাদের ভাইয়ের কাছে, আমাদের নাস্তা খাওয়া হয়েছে, এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব, তারপর আমি আমার মেয়েকে সময় দিব। আর আজকের বন্ধুরা, আমি সবজিটা ধুয়ে নিছি, এখন আমি ধুয়ে কাটছি। আর আমি এই খিচুড়িটা আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো আমি এক এক দিন এক এক রকম করে খাওয়াই, মাছ দিয়ে রান্না করে খাওয়াই, মুরগির মাংস দিয়ে করি, মানে বাচ্চা মানুষ তো এক এক সময় এক এক রকম করে আমি রান্না করে খাওয়াই। আর মুরগির মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, মুরগির বুকের মাংসটা। বন্ধুরা, আমি মানহার খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিছি। আর আপনাদের ভাইয়ের জন্য 3টে লেবু কেটে নিচ্ছি, আমি রস করে দিব। আর এখানে গাজর, আলু, টমেটো, মিষ্টি কুমড়া, পেঁপে, মুরগির মাংস কেটে নিচ্ছি, 1 কোয়া রসুন, একটা পেঁয়াজের অর্ধেক, আর এখানে 3 রকম চাউল ধুয়ে নিচ্ছি। তো এখন আমি সব কিছু একসাথে বসিয়ে দিচ্ছি। আর এখন আমি এগুলি বসিয়ে দিয়ে আমার মেয়েকে সময় দিব। বন্ধুরা, আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তো আমি খিচুড়ি রান্না করে তারপরে আমার মেয়েকে আমি কিছু সময় দিয়েছি। আর আমি প্রতিদিন দেখা যায় সকালে কাজ শেষ করে আমি আমার মেয়েকে সময় দেই, তারপর আমার মেয়েটা ঘুম আসলে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে নেই। আর আমি প্রতিদিন যা কাজ করি আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, দুপুরে রান্না করার জন্য সব কিছু কেটে নিচ্ছি। আর আমার মেয়েটা ঘুমিয়েছে, এখন আমি সব কিছু কেটে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। আর আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস ভুনা, আর চিংড়ি ফ্রাই, রসুন বাটা,
তো পোলাও রান্না করব, বাচ্চারা পোলাও খেতে যাচ্ছে। তো আমি 2টা রসুন বাটা বানাবো। তো আমি সব কিছু কেটে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা এখন আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন এগুলো আমি কাটবো। আর রসুন বাটাটা পোলাও রান্না করলে রসুন বাটাটা বানাতে হয়, কারণ আপনাদের ভাই অনেক পছন্দ করে। আর বাচ্চারা আপনাদের ভাইয়া যা পছন্দ করে আমি তাই করে দিই, কারণ আমি ওরা কিছু খেতে চাইলে আমার না করে দিলে ভালো লাগে না। তো আমি রসুন বাটার জন্য আমি 2টা রসুন নিয়েছি। আর চিংড়ি ফ্রাই করব। আর আমার আজকে তো শুক্রবার, তো এখন আমি চিংড়িটা কেটে নিচ্ছি। আর দেখা যায় এইসব কাটতে কাটতে আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়ে, আর ওকে আমি ঘুম পাড়িয়ে আমি ড্রয়িং রুমে সব কিছু কাটছি। বন্ধুরা মানহাকে গোসল করেছি, তো আমার বারান্দায় রোদ আসছে, তো গোসল করে ওকে আমি রোদরে নিয়ে দাঁড়িয়েছি। তো একটু রোদ লাগালে ভালো লাগবে। তো ওকে আমি এখন খাওয়াবো, তারপর আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে যাব। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা এখন আমি মানহাকে খিচুড়ি খাওয়াবো, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমি দুপুরে রান্না করার জন্য রান্না করে চলে আসলাম। তো কি রান্না করব, গরুর মাংস, চিংড়ি ফ্রাই আর রসুন বাটা পোলাও রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আমি একটু একটু করে শেয়ার করব সব। বন্ধুরা আমি এক চুলায় পোলাও বসিয়েছি, আর এক চুলায় আমি রসুন বাছতে দিয়েছি। তো আমি পোলাওটা, তো আপনাদের ভাই এখন বাসায় নেই, এই পোলাওটা আমারই নাড়তে হচ্ছে। আর এদিকে আমি রসুনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো 2 চুলায় 2টা হচ্ছে, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমি গরুর মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। তো এখন আমি এদিকে আমার পোলাওটাও হয়েছে, চুলাটা অফ করে দিলাম। আর আমি কিভাবে গরুর মাংস রান্না করে আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা মশলা কষানো হয়েছে, মাংসটা দিয়ে দিলাম, এখন আমি ভালো করে কষাবো। আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমি চিংড়ি ফ্রাই ভাজার জন্য চাউলের গুঁড়ি গুলিয়ে নিয়েছি, তাওয়াতে তেল দিয়েছি, এখন আমি চিংড়ি ফ্রাইগুলি দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েটা ঠান্ডা লেগেছে, তাই আমি সব কিছু তাড়াহুড়ো করে করছি, তাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে তো আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, ওরা খাবে। বন্ধুরা আমার চিংড়ি ফ্রাই হয়েছে, তো গরুর মাংস রান্না হয়েছে, পোলাও রান্না হয়েছে। আর রসুন বাটাটা আমি আজকে দেখাইনি, অন্য আরেকদিন আপনাদের সাথে রসুন বাটা শেয়ার করব। আর আমি আগে আরও কয়েকদিন আপনাদের সাথে রসুন বাটা শেয়ার করেছি। তো আজকে রসুন বাটাটা আমি শুকনা মরিচ দিয়ে বেটেছি, কাঁচামরিচ দেইনি। তো আমার দুপুরে রান্না হয়েছে, তো আপনারা দেখুন। এই তো রসুন বাটা, গরুর মাংস, পোলাও আর চিংড়ি ফ্রাই। বন্ধুরা ক্যামেরার সামনে আসলাম, আপনাদের কমেন্ট করব। তো এখন সন্ধ্যা, আর এই তো আমার মানহাবুড়ি আসছে, মানহাবুড়ির জন্য সবাই দোয়া করবেন। আর পুরাপুরি ঠান্ডার জ্বর ভালো হয়নি এখনো, তো নাকে পানি পড়া একটু কমছে, ওষুধ খাওয়ানো হচ্ছে। তো আপনারা দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই ওকে অনেক ভালোবাসেন। কথা বলো আঙ্কেল আন্টিদেরকে, বলো যে আমার জন্য দোয়া করো। তো এখন আমি আপনাদের কমেন্ট করব। তো রিয়াম নাও, মানহাকে নাও। বন্ধুরা এখন আমি কমেন্ট করব। তো কালকে ফার্স্ট কমেন্ট করেছেন যিনি, তিনি হচ্ছেন রাশেদা ফ্যামিলি ব্লগ।
রাশেদ আপু লিখেছেন লাইক টু, মাশাআল্লাহ খুব সুন্দর ভিডিও, মামুনির জন্য দোয়া রইল। থ্যাংক ইউ রাশেদ আপু আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন এমডি মোর্শেদ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো। দোয়া করি আল্লাহ যেন আপনাকে ও আপনার সবাইকে সব সময় ভালো রাখেন। মাশাআল্লাহ রেসিপিগুলো দারুণ হয়েছে। আপনার জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার জন্য। এগিয়ে যান, সব সময় পাশে আছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন জাকির হোসেন লিটন। জাকির ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক সুন্দর রান্না করছেন, ভালো লাগলো। আর আপনার মেয়ের জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ ভাইয়া আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন মাহবুবা আক্তার। মাহবুবা আপু লিখেছেন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার শুভেচ্ছা রইল, আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ আপু আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো। যদি সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আজকে অত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।